গোবিন্দের প্রধান যে সখা তাদের মধ্যে কারা আছে? মায়েরা মন দিয়ে শোনো। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। হয়েছে 12টা হয়েছে? গুনেছ? হ্যাঁ, কারণ শুনতে বললে শুনলো মা গো, গুনতে তো বলিনি। তাই এবার ভালো করে গুন, ভালো করে গুনো, দেখো কটা হলো। শ্রীদাম সুদাম দাম অসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। হয়েছে 12টা? দেখবেন লবঙ্গ মানে কিন্তু খাবার লবঙ্গ নয়। হরি বল হরি বল। ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে 12 জন প্রধান সখা, 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্প, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছে। তত্ত্বের দিকে বলছে, আমরাও যখন এই সংসারী গোষ্ঠে খেলতে আসি, আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। এই দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে। একটু ছোট করে বলে দিই কি কি 24টি তত্ত্ব। ভূমিরাপনলি বায়ু খাং বুদ্ধি মে বচ অহংকারতি অং মে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, আপো মানে জল, অনল মানে তেজ, হ্যাঁ, খং মানে শূন্য স্থল, বায়ু মানে বাতাস, মন বুদ্ধি, 5 আর 2 7 অহংকার। বলে তো 8 হলো মাগো, 24 তো হলো না, তাহলে 3 দিয়ে গুণ করে দিই, 3 আর 24 হয়ে যাবে। বলে না, এই যে অহংকার, এই অহংকার কথাটার মধ্যে 17টা তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টি জিনিস এক জায়গায় হলে তবেই অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ পানি পাদ পায়ু উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17টা নিয়ে অহংকার। এই যে দেখুন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যদি নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। মুখ পানি পাদ পায়ু উপস্থ নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, 2টো হাত না থাকে, 2টো পা না থাকে, অহংকার হবে কি? হরি বল হরি বল। হবে না। তাহলে এই 17টা নিয়ে অহংকার। আর আগে ছিল 7 আর 17 যোগ করলে কত হয়? 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছে। বাংলায় এগুলো সম্ভব হয়েছিল চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে। তাই তো আমরা নজরুলের মতো কবিকে পেয়েছি, যিনি আমাদের এত ভক্তিগীতি রচনা করেছেন, যেগুলো শুনলে পরে হৃদয়ের ভিতরটা নাড়া দিয়ে ওঠে। তাহলে ভগবান যে খেলা করছেন বৃন্দাবনে বসে, এটা তার চিরস্থায়ী জায়গা নয়। তিনি আগম নিগম বেদসার, বেদেও যার অন্ত পায় না। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়েই কিন্তু ভগবান খেলা করেছেন। তাই আমাদের নজরুলও বলেছেন না, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে। হরি বল হরি বল। কিবা একটু ছোট করে গাইব নাকি? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে। খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। খেলিছ বিশ্বলয়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। বিরাট শিশু
তাকে দেখতে ছোট্ট শিশু, কিন্তু তিনি মোটেও ছোট্ট শিশু নয় গো। কারণ তার ওই ছোট্ট মুখের মধ্যেই সারা পৃথিবী দেখেছিলেন মা যশোদা। তিনি তো ছোট্ট শিশু নয়, শিশু বটে কিন্তু বিরাট শিশু। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। ছোট ছোট বাচ্চারা খেলা করে দেখবে, কি মন হলো সুন্দর বালি দিয়ে একটা ঘর বানালো, আবার কিছুক্ষণ পরে এমন মন হলো একটা লাথি দিল, বালির ঘর ভেঙে পড়ে গেল। ভগবানও খেলা করছেন, কখনো ইচ্ছা হচ্ছে তিনি সৃষ্টি করছেন, আবার কখনো এমন প্রলয় ডেকে আনছেন যে নিমেষের মধ্যে সব ধ্বংস করে চলে যাচ্ছে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। তাহলে ভগবান খেলা করছেন, কোথায় খেলা করছেন? বৃন্দাবনে। ওটা তো কিছুদিনের জন্য, তার চিরস্থায়ী জায়গা কোথায়? ওই যে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। তার খেলার খেলনা কোনগুলো? ভগবানের খেলনা, সেগুলো তো আর প্রাকৃত জগতে পাওয়া যায় না। তাহলে ভগবানের খেলনা কি? তার খেলনা তারকার বিশোষী খেলনা তব হে উদাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার অবিশ্বাসী খেলনা তব। চন্দ্র সূর্য গ্রহ তারকা এগুলো তার খেলনা, পায়ের তলায় পড়ে থাকে। ছোট ছোট বাচ্চারা খেলা করে দেখেছো না, লাট্টু চরকা বল নিয়ে। কি গো, লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। ভগবানও খেলা করছেন। এই যে পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছে ঘুরেই চলেছে, আর থামার নাম নেই। যেদিন থেমে যাবে সব ধ্বংস হয়ে যাবে। খেলিছ 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 এ বিশ্বলো বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। হরি বল হরি বল। চলে এসো, ফ্যানটা সরিয়ে দাও। হরি বল, ঠিক আছে। ভক্তদের ভালোবাসা আপনারা বারবার ভালোবেসে ডেকে আনেন, আর বারবার আপনাদের কাছে আসি, সেই একই হাসি মুখ নিয়ে আপনারা বরণ করে নেন। সত্যিই বড় ভালো লাগে। আপনাদের এই হরিবাসর এইভাবেই আরও উন্নত হোক, যুগ যুগ ধরে চলতে থাকুক, বছর বছর ধরে চলতে থাকুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। কীর্তনীয়ারা আসবে আর যাবে, কীর্তন যেন বন্ধ না হয়, ভগবানের চরণে প্রার্থনা। তাই কৃষ্ণ আজকে খেলা খেলতে খেলতে যেই না পশ্চিম দিকে তাকিয়েছে, দাদা বলরামকে ডেকে বলছে, দাদা দেখো দেখো পশ্চিম দিকে সূর্যটা পাটে বসতে যাচ্ছে। এই শ্রীরাম, আর আমাদের আর খেলা খেললে হবে না রে, এবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। শ্রীরামের আহায় আরে ও পাল জরো করো
জরু করু শ্রীদয় শানদাসী পাল জরু করু শ্রীদয় ওই দেখে গগনে আর বেলা না ভাই শ্রীদামের মধ্যম দশকোষী 14 মাত্রা ওরে হরিবোল হরিবোল ভালো করে বুঝে নেবেন। কৃষ্ণ আজকে সখাদের ডেকে বলছে রে শ্রীদাম দেখ দেখ গগনে আর বেলা নাই, আমাদের ঘরে যাবার সময় হলো, আমাদের আর সময় নাই রে, ঘরে যাওয়ার সময় হলো। এবার ধীরে ধীরে ধেনু বৎসগুলো সব একত্র কর, আমাদের ঘরে যেতে হবে। তা কোন বেলায় আমাদের আর নাই গো মাইরা? কৃষ্ণ বলছে আমাদের ঘরে যাবার সময় হলো। দেখতে দেখতে বেলা শেষ হয়ে গেল। কোন বেলা? ভালো করে বুঝে নেবেন। পূর্ব দিকে সূর্য উঠলো, সকাল হলো। তত্ত্বের দিকে বলছে ওটা সকাল নয়। সকাল কোনটা? যখন আমরা প্রথমে মাতৃগর্ভ হতে জন্ম নিলাম, যখনই আমরা প্রথমে পৃথিবীর আলো দেখলাম, সেই হলো আমাদের জীবনের প্রথম সকাল। দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে। কোনো একদিন বিকেলের সন্ধ্যা নেমে আসবে। সন্ধ্যা কোনটা? পশ্চিম দিকে সূর্য ডুবে গেল সন্ধ্যাবেলা? বলি ওটা সন্ধ্যা নয়। আমাদের জীবন বেলার যখন ধীরে ধীরে অবসান হবে, যেদিনে আমাদের ওই ভবপারের ডাকে আসবে, সেই দিনে হবে আমাদের জীবনের সন্ধ্যাবেলা।
কিন্তু বড় মজার ব্যাপার, প্রতিদিন সকাল হয় আর 12 ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু আমাদের জীবনের তো কোনো সময় নয়। কারোর সন্ধ্যা বেলা হয় 60 বছরে, কারোর 80 বছরে, কারোর 20 বছরে, কারোর 2 বছরে, তো কারোর 2 ঘন্টার মধ্যে জীবন চলে যায়। তাই বলি হে ভাই, কথাই কথাই তুই আমাদের অনেক বেলা গেল, কার কখন দিন ফুরাই তা তো আমরা কেউ জানি না। তাই যখন আমরা আজকে ভাই ভাই সবাই একত্র হয়েছি, এই সংসার গোষ্ঠ মাঝে আমাদের মন ধেনু চারিদিকে ছড়িয়ে আছে, এই মন ধেনুকে একত্র করে সবাই মিলে গোবিন্দ চরণে দিয়ে বলি নিতাই গৌর হরি। বেলা যায় ভাই, দিন থাকিতে, দিন থাকিতে হরি বলো ভাই। আমাদের জীবন রবি পাতে এ বসে ভাই, দিন থাকিতে হরি বলো ভাই। জীবন রবি পাতে বসে ভাই, দিন থাকিতে হরি বলো ভাই। জীবন রবি শ্রীরাম রে আয় পাল জর করো, শ্রীরাম শান দাও সিংহায়, সঘনে বিষম খাই নাম করে, দেখো নাম করে মা। সঘনে বিষম খাই নাম করে মা। মা নাম করেছে, মা নাম করেছে, ঘরে বসে বুঝি মা নাম করেছে, ঘরে বসে বুঝি মা নাম করেছে, ঘরে বসে বুঝি আমার বারে বারে বিষম লাগে, হরি বল। গোবিন্দ বলছে আরে শ্রীরাম দেখ দেখ, আমাদের আজকে গগনে এত বেলা হয়ে গেছে দেখে, আজকে আমাদের এত দেরি হয়ে গেছে দেখে মা বুঝি আমার নাম করছে, বুঝলি শ্রীরাম। শ্রীরাম জল দাও, জল দাও। দুদিক থেকে দুজনে জলের বোতল নিয়ে চলে এসে, গরম ঠান্ডা 2 রকম। হরি বল। বসো বসো বসো। আমি একজন সাধারণ মানুষ, আমার বিষম পেয়েছে বলে সব দাদারা চিন্তায় পড়ে গেছে, ভক্তরাও চিন্তায় পড়ে গেছে, কিন্তু বিষমটা আমার লাগেনি, বিষমটা লেগেছে গোবিন্দের। আমার বিষম লাগেনি, বিষমটা আজকে লেগেছে গোবিন্দের। আমি সাধারণ মানুষ, আমার বিষম লেগেছে বলে ভক্তরা কষ্ট পাচ্ছে। তা ভেবে দেখুন তো, সকল প্রাণের প্রাণ গোবিন্দ, তার যদি বিষম লাগে তাহলে ভক্তদের প্রাণে কত কষ্ট হয়।
তা দেখুন আজকে গোবিন্দ কোনোদিন বিষম খায় না, আজকে বিষম খাচ্ছে, বারবার বিষম খাচ্ছে। কারণ শ্রীদামকে বলছে, আরে শ্রীদাম দেখ, আমি কোনোদিন বিষম খাই না, আজকে বিষম খাচ্ছি কারণ বোধহয় ঘরে বসে বসে আমার মা নাম করছে। দেখবেন কেউ যদি নাম করে তাহলে আমরা বিষম খাই, তাহলে আজকে কোনোদিন তো মা নাম করে না, আজকে কেন নাম করছে? আজকে আমাদের এত দেরি হয়ে গেছে বলে মা বোধহয় নাম করছে। রে শ্রীদাম চল চল, আমাদের এবারে ঘরেই যেতে হবে। তা দেখো মায়েরা, মা যশোমতী কোনোদিন গোবিন্দের নাম করে ডাকে না। আজকে একবার যখন ভুল করে বলে ফেলেছে যে গোপাল রে, অনেক মায়েরা মনে মনে ভাবে যে আমি যদি কৃষ্ণের মা হতাম খুব ভালো হতো। অনেক মায়েরা ভাবে যে আমি যদি কৃষ্ণের মা হতাম খুব ভালো হতো। কিন্তু কৃষ্ণের মা হওয়া যে কত জ্বালা, সেটা একমাত্র কৃষ্ণের মাই বোঝে, অন্য কেউ বোঝে না। আমরা যখন কৃষ্ণকে দেখতে পাই না, কৃষ্ণ 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 বলে কাঁদি, কিন্তু কৃষ্ণের মায়ের মা যশোমতীর ওই উপায় নাই। মা যশোমতী যদি একবার কৃষ্ণ বলে ডাকতে শুরু করে, ওদিকে গোচাননে গিয়ে কৃষ্ণ বারবার বিষম খাবে। কিন্তু আজকে ভুল করে একবার বলে ফেলেছে, গোপাল রে আজকে তোর আসতে এত দেরি হচ্ছে কেন? এই যে গোপাল রে বলে ফেলেছে, ব্যাস ওদিকে গোবিন্দ বারবার বিষম খেতে শুরু করেছে। তাহলে মা যশোমতী কোনোদিন গোবিন্দের নাম করে না, আজকে একবার নাম করেছে বলে গোবিন্দের প্রাণে বিষম লেগেছে। কিন্তু মায়েরা, আমরা যে দিবানিশি কত ভগবানের নাম করি, জপের মালা নিয়ে যে কত ভগবানের নাম করি, কই কোনো দিন তো আমাদের ডাকে ভগবানের প্রাণে বিষম লাগে না। হরি বল, হরি বল। আর বিষম লাগা তো দূরের কথা, আমাদের ডাক গোবিন্দের কানে পৌঁছাই কিনা তাই বুঝতে পারি না। আর ভক্ত একবার ভগবানকে ডাকলো বলে ভগবানের প্রাণে বিষম লাগলো, তার বুঝেছি দয়াময়, আমরা বোধহয় ডাকার মতো তোমায় ডাকি নাহি, আমরা ডাকার মতো ডাকি না হে, আমরা ডাকার মতো ডাকি না হে। ডাকলে পরে তোমার পরে তোমার সারা পিতা, ডাকার মতো ডাকি না হে, ডাকলে পরে তোমার ডাকলে পরে তোমার সারা পেতাম, আমরা ডাকার মতো ডাকি না হে। আমরা তো ডাকার মতো ভগবানকে ডাকতে পারি না, ডাকার মতো আমরা ভগবানকে ডাকি? মায়েরা আপনারা, বাবারা আপনারা মনে মনে ভাবেন যে কীর্তনিয়ারা আসে আর শুধুই আমাদেরকে বলে কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজনা করো, কৃষ্ণ বলে ডাকো। আরে বাবা, পৃথিবীর তো কত কোটি কোটি মানুষ কৃষ্ণকে ভজনা করে না, কৃষ্ণকে ডাকে না, তারা কি সুখে নাই? কত কোটি আর কৃষ্ণকে চেনে? শুধু তো কয়েকজন ভারতবাসী কৃষ্ণকে চেনে। তা যারা কৃষ্ণকে ডাকে না, কৃষ্ণকে ভজনা করে না, তারা কি সুখে নাই? এই কীর্তনিয়ারা আসে আর পয়সা পায় আর আমাদেরকে যা খুশি তাই বলে দিয়ে চলে যায়, আর আমরা কি করব? শ্রোতা বসে বসে শুনি। বলেছে ভগবান নিজ মুখে বলছে, সবাই তো ভগবানকে ডাকে না। এই পৃথিবীতে 4 রকমের ভক্ত আছে যারা ভগবানকে ডাকে। গীতায় ভগবান নিজেই অর্জুনকে বলেছেন, শোনো অর্জুন, চতুর্বেদা ভজন্তে মা জানা সুকৃতি অর্জুন। পূর্বজন্মের বড় সুকৃতি থাকলে তবেই সে ভগবানকে ডাকতে বসে। আর সেই সুকৃতিমান লোক 4 প্রকারের হয়। কারা? আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী ভরতর সব। আর্থ
যারা ব্যথা পায় তারা আমায় ডাকে, দেহের ব্যথা মনের ব্যথা যারা পায় তারা আমায় ডাকে, জিজ্ঞাসু যারা তত্ত্ব জানতে চায় তারাই আমায় ডাকে, অর্থাৎ যারা টাকা পয়সা ধন দৌলতে চায় তারা আমায় ডাকে, আর জ্ঞানী ভক্ত আমায় ডাকে। সবাই ভগবানকে ডাকে না, পূর্বজন্মের বড় সুকৃতি থাকলে তবেই ভগবানকে ডাকে। আর সেই সুকৃতিমান লোক চার প্রকারের হয়। যারা ব্যথা পায় তারা ভগবানকে ডাকে, দেহের ব্যথা মনের ব্যথা যখন পায় ভগবানকে ডাকে, অর্থাৎ যারা টাকা পয়সা ধন দৌলত চায় বিষয় আশয় চায় তারা ভগবানকে ডাকে, যারা তত্ত্ব জানতে চায় তারা ভগবানকে ডাকে, আর যারা জ্ঞানী ভক্ত তারা ভগবানকে ডাকে। অমনি অর্জুন ধরেছে, কৃষ্ণ এই যে চার রকমের ভক্ত তোমায় ডাকে বলছো, এই চার রকমের ভক্তের মধ্যে কোন ভক্ত তোমার প্রিয়? এই চার রকমের ভক্তের মধ্যে কৃষ্ণ বললেন জ্ঞানী ভক্ত আমার প্রিয়। সর্বনাশ, তাহলে তো আমরা কেউ প্রিয় নই মাগো। আমরা যারা কীর্তন শুনছি কীর্তন গাইছি আমরা কি আর জ্ঞানী হতে পেরেছি? তাহলে জ্ঞানী ভক্ত আর কামী ভক্ত পার্থক্যটা কি? এই প্রথম তিন রকমের ভক্ত হচ্ছে কামী ভক্ত, মানে ভগবানের কাছে চেয়ে চেয়ে ডাকে, চেয়ে চেয়ে ডাকে, যে যারা মানে যে অর্থাৎ ব্যথা পায় যখন ভগবানকে ডাকে, দেহের ব্যথা মনের ব্যথা যখন পেল ভগবানকে ডাকলো, কিন্তু যখনই ব্যথাটা সেরে গেল আর ভগবানের কথা মনে থাকে না। জিজ্ঞাসু যারা তত্ত্ব জানার জন্য ভগবানকে ডাকে, তত্ত্বটা যখন জেনে গেল আর ভগবানকে ডাকে না। অর্থাৎ যারা টাকা পয়সা ধন দৌলত চায় তারা ভগবানকে ডাকে, যখন অর্থটা পেয়ে গেল আর ভগবানকে মনে থাকে না। কিন্তু যারা জ্ঞানী ভক্ত, আমার কাছে তো কিছু চায় না, মন প্রাণ দিয়ে ডাকে, ভালোবেসে ডাকে, তাই জ্ঞানী ভক্ত আমার প্রিয়। তাহলে আমরা কি কোনোদিন জ্ঞানী হতে পারবো না? বলে পারবে। কাম লাগি কৃষ্ণ ভজে, যখন কৃষ্ণ পাই রসে, কৃষ্ণ পায় রসে, তখন কাম ছাড়ি দাস হইতে, সে হয় অভিলাষ। যখন কেউ প্রথম ভগবানকে ডাকে, চেয়ে চেয়েই ডাকে, টাকা চায় পয়সা চায় গাড়ি বাড়ি চায় ধন দৌলত চায়, কিন্তু চাইতে চাইতে যখন বুঝতে পারে আমি কি করলাম, যার কাছে না চাইতে এত পাওয়া যায়, আমি কেন তার কাছে চাইলাম। ও মায়েরা, ওই যে ধ্রুব, ধ্রুবর কথা শুনেছ? ছোট্ট ধ্রুব, দুটো মা ছিল, নিজের মা আর সৎ মা। এবার ধ্রুব যখন তার বাবার কোলে বসতে গেছে, তার সৎ মা এসে বলছে, তোর বাবার কোলে বসবি তো আগে মর্গে যা, কৃষ্ণ 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 বলে মর, মরে যখন আমার গর্ভে সন্তান হয়ে আসবি তখন তোর বাবার কোলে বসবি। ধ্রুব তার নিজের মায়ের কাছে গিয়ে বলছে, মা ছোট মা আমাকে এই কথা বলেছে। ধ্রুবর মা বলছে, তোর ছোট মা তো ঠিকই বলেছে রে ধ্রুব, তুই নারায়ণকে ডাক, যদি পিতার সিংহাসন লাভ করতে চাস তুই নারায়ণকে ডাক। ধ্রুব নারায়ণকে ডাকার জন্য ছুটে গেল ওই গভীর জঙ্গলে। ধ্রুব তো নারায়ণ চেনে না। ছোট্ট ধ্রুব বাঘ সিংহ যাকেই দেখতে পাই গলায় জড়িয়ে ধরে বলে, তুমি কি আমার নারায়ণ, তুমি কি আমার ভগবান। বাঘ সিংহের গলা জড়িয়ে ধরে বলে, তুমি কি আমার ভগবান। ওদিকে নারদ মুনি নারায়ণকে বলছে, ঠাকুর ছোট্ট ধ্রুব এইভাবে কাঁদছে, তুমি দেখা দিচ্ছ না। নারায়ণ বলল, নারদ আমি দেখা দেব কি করে, কারোর ওপর গুরু কৃপা না হলে তো আমি দেখা দিতে পারি না। যাও নারদ, তুমি গিয়ে ধ্রুবকে উদ্ধার করে এসো। নারদ যখন ধ্রুবের সামনে গেল, নারায়ণ নারদকে দেখে ধ্রুব চরণ তলে লুটিয়ে পড়েছে, ওগো তুমি কি আমার নারায়ণ, বলতে পারো তুমি কি আমার ভগবান। না রে ধ্রুব, আমি তোর নারায়ণ নই, আমি তোর নারায়ণের দাসের অনুদাস। এই নে আমি তোকে এই মন্ত্র দান করলাম, এই মন্ত্র তুই জপ করে যা ধ্রুব, তুই নারায়ণের দর্শন পাবি। ধ্রুব সেই মন্ত্র জপ করতে করতে যখন নারায়ণের দর্শন পেল, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালেন। ধ্রুব
পিতার সিংহাসন লাভ করার জন্য তুমি আমায় স্মরণ করেছো ধ্রুব, যাও আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি পিতার সিংহাসন লাভ করো। ধ্রুব নারায়ণের দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, ওগো ভগবান, যদি কেউ কাচের টুকরো খুঁজতে খুঁজতে একটা হীরের টুকরো পেয়ে যায়, কেউ কি আর কাঁচের টুকরো নিয়ে চিন্তা করে? ও মায়েরা, হয়তো একটা হীরের আংটি পরেছিলে, হীরেটা খুলে পড়ে গেছে, মনে মনে ভাবছো আমার একটা কাঁচের টুকরো হলেই ভালো হবে। তাই কাঁচের টুকরো খুঁজতে খুঁজতে যদি তুমি হীরের টুকরো খুঁজে পাও, কেউ কি বলবে যে না আমার হীরের টুকরো লাগবে না, আমার কাঁচের টুকরোই ভালো? আমি পিতার সিংহাসন লাভের আশায় তোমায় স্মরণ করেছিলাম, আর স্মরণ করে আজকে আমি তোমার ওই রাঙা দুটো চরণ পেয়েছি। হে ঠাকুর, আমি আর চরণ ছাড়া কিছু চাই না, চরণ ছাড়া জয় গৌর হরি বল হরি বল। কিছু চাহি না। আমায় ওই চরণে দাস করো, চরণ ছাড়া কিছু চাহি না। ওই চরণে হরি বল। ওই চরণে দাস করো। আমি চরণ ছাড়া কিছু চাহি না। আমায় ওই চরণে দাস করো, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে। ওই চরণে দাস করো। জন্মে নয়, জন্মে জন্মে। ওই চরণে দাস করো। জন্মে নয়, জন্মে জন্মে। ওই চরণে দাস করো। তাই গৌর হরি বল। ওই চরণে দাস করো। জন্মে নয়, জন্মে জন্মে। চরণে দাস করো। জন্মে নয়, জন্মে জন্মে। ওই চরণ ছাড়া করো না হে। তাই প্রথম যখন কেউ ভগবানকে ডাকতে বসে, ভগবানের কাছে চেয়ে চেয়েই ডাকে ছোট ছোট বাচ্চারা, আর ভগবান তাকে বিষয় আশয় টাকা পয়সা ধন দৌলত দিয়ে ভুলিয়ে রাখে। ছোট ছোট বাচ্চারা যখন মা মা বলে কেঁদে ওঠে, মা মনে মনে ভাবে যে বাচ্চাটা আমার কাঁদছে, কিন্তু কোলে নেওয়ার তো সময় নেই, ঘরের অনেক কাজ। তখন মা করে কি, তাড়াতাড়ি একটা কাঠের পুতুল বাচ্চার হাতে ধরিয়ে দেয়, আর সেই কাঠের পুতুলটা পেয়ে বাচ্চা আনন্দে খেলতে থাকে। কিন্তু কাঠের পুতুল নিয়ে খেলতে খেলতে যখন কিছুক্ষণ পরে বাচ্চাটার আবার খিদে পায়, সে কিন্তু বুঝতে পারে যে এই কাঠের পুতুলে কিন্তু আমার পেটের খিদে দূর করতে পারবে না। হরি বল হরি বল। তখন সে পুতুলটাকে ছুঁড়ে ফেলে আবার কাঁদতে বসে। মা এসে যতই পুতুল ধরিয়ে দেয়, যত পুতুল দেয় ততই ছুঁড়ে ফেলে। তাই যখন প্রথম কেউ ভগবানকে ডাকতে বসে, ভগবান তাকে ভুলিয়ে ভুলিয়ে রাখে, টাকা দেয়, পয়সা দেয়, গাড়ি বাড়ি দেয়, ধন সম্পদ দেয়, কিন্তু সত্যিকারের ভক্ত যারা তারা বুঝতে পারে এই বিষয়ে তো আমার মনের খিদে মিটবে না। হরি বল হরি বল। তখন সে সব কিছু পরিত্যাগ করে হা গোবিন্দ কিছু চাই না বলে তার চরণে ছুটে যায়। তাই মা যশোমতী আর আমাদের মধ্যে পার্থক্য হলো এইটাই, আমরা যখন ভগবানকে ডাকি হাজারটা জিনিস চেয়ে চেয়ে ডাকি, কিন্তু ভক্ত যখন ভগবানকে ডাকে তার কাছে তো কিছু চাই না। তাই মা যশোমতীর ডাকে গোবিন্দের প্রাণে বিষম লেগেছে, তাই আমাদের এত দেরি হয়ে গেছে বলে মা এত চিন্তা করছে, বুঝলি শ্রীরাম? দেখ, বেলিয়াব শানো হলো, আমি
আমারে মায়না দেখিয়া প্রাণ কেমন যেন করে। মায়ের না দেখিলে পরাণ কেমন কেমন করে। আমার মায়না দেখিলে প্রাণ কেমন যেন করে। মায়ের না দেখিলে পরাণ কেমন যেন করে। আহ বলো রামদাস কহে শুনি কানাইয়ের বোল। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল। সকল রাখাল মাঝে পরে উথর। সকল রাখাল মাঝে করে উত্তর। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না। ধরে না ঘরে যাবার কথা শুনে আনন্দ আর ধরে না। ঘরে যাবার কথা শুনে আনন্দ আর ধরে না। চলো যাই ঘরে যাই, চলো যায় ঘরে যায়। শ্রীরাম রে শ্রীরাম রে। চলো যায় ঘরে যায়। তাহলে ঘরে ফিরে যাই, সবাই ঘরে ফিরে যাবি তো? ঘরে ফিরে যাবার কথা শুনলে কার না আনন্দ হয়? সবাই আনন্দ করছে, ঘরে যাবে বলে আনন্দ করছে। ঘরে যাবার কথা শুনলে কার না আনন্দ হয়? সবার তো আনন্দ হয়। কি গো, আনন্দ হয় না? মনে করুন যারা ব্যবসা বাণিজ্য করে, সকালবেলায় দোকান খুলে ধূপ দেখাতে দেখাতে মনে মনে চিন্তা করে এই শুরু হলো, সারাদিন এখন খদ্দেরের সঙ্গে ঝগড়া করতে হবে। সন্ধ্যাবেলায় যখন দোকানপাট বন্ধ করে ঘরে যায় কত আনন্দ। যারা ধরুন চাষবাস করে, সকালবেলায় নাঙল নিয়ে যায় আর মনে মনে চিন্তা করে সারাদিন এখন আমাকে মাঠে এই রোদের মধ্যে কোদাল কোপাতে হবে। যখন সারাদিন পরে সন্ধ্যাবেলায় ঘরে যায় কত আনন্দ। ছোট ছোট বাচ্চারা সকালবেলায় যখন স্কুলে পাঠাতে হয় ধাক্কা দিয়ে দিয়ে পাঠাতে হয়, যা না বাবা যা যা। জানো বাবা, যা যা। আর যখন স্কুল থেকে ঘরে আসে কত আনন্দ। কি গো, ছুটি ছুটি। গরম গরম রুটি। তাহলে ঘরে যাওয়ার কথা শুনলে সবার আনন্দ হয়। মনে করুন আমাদের বাড়িতে যদি কারোর থাকে 80 থেকে 90 বছরের কোনো দাদু বা ঠাকুমা, হ্যাঁ, তা তার ছোট নাতি নাতনি যদি তার দাদু ঠাম্মাকে বলে যে ও দাদু অনেক দিন তো হলো, এবার কবে টিকিট কাটবে গো? তোর বাবা টিকিট কাটবে রে, তোর মা টিকিট কাটবে। একবার বলে দেখবে, বাড়ি সবাইকে এক ধার থেকে উদ্ধার করতে শুরু করে দেবে। হ্যাঁ গো, সত্যিকারের ঘরে যাবার কথা শুনলে আমাদের কারোর আনন্দ হয় না। আসলে কি জানো তো, আমরা এই দেহটাকেই যে নিজের ঘর বলে ভেবে নিয়েছি, হরি বল হরি বল। এই দেহ বাড়িটাকেই নিজের ঘর বলে ভেবে নিয়েছি, তাই দেহটা ছেড়ে যাবার কথা আমরা কোনোদিন ভাবতেই পারি না। দেহটা ছেড়ে যাবার কথা কোনোদিন ভাবতেই পারি না। কিন্তু এটা তো আমাদের আসল ঘর নয়, এই দেহটা আমাদের আসল ঘর নয়। আমরা কিন্তু চাকরি করতে এসেছি। অনেকে আছে না গ্রামে তার আসল বাড়ি, কলকাতায় চাকরি করতে এসেছে। এবার কলকাতায় চাকরি করতে গিয়ে কলকাতায় একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে। এবার সেই ভাড়া বাড়িটাকেই যদি সে মনে করে আমার নিজের বাড়ি, সেটা যেমন ভুল করে। আমরাও তো পৃথিবীতে চাকরি করতে এসেছি। চাকরিটা কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। চাকরিটা হলো কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। আসল বাড়ি এখানে নয়, আসল বাড়ি অন্য জায়গায়। কোথায়? স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। হরি বল হরি বল। সেই গোলক ধামে আমাদের আসল বাড়ি। চাকরি করার জন্য এখানে এসেছি, হ্যাঁ, কিন্তু এখানে চাকরি করতে এসে আমরা ভুলে গেলাম, এই মায়ার বশবর্তী হয়ে আমরা ভুলে গেছি আমাদের আসল ঘর যে ওই গোলকে, আমরা সেটা ভুলেই যাই। কিন্তু সত্যিকারের ভক্ত যারা, তারা কিন্তু ভোলে না, তারা কিন্তু ভোলে না। তারা জানে এই দেহ ঘরটা আমার আসল বাড়ি নয়, এই দেহ বাড়িটা ছেড়ে একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে। এই দেহ বাড়িটা ছেড়ে একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে, তাই না? সেই শেষের দিন যখন আমাদের ঘনিয়ে আসবে, বাবা যতই সুন্দরী স্ত্রী হোক,
যদি শেষের দিনে হাজারবার বলে স্বামী তুমি আরেকটু থাকো আরেকটু থাকো, আর কি থাকা যাবে? সন্তান যদি বলে মা গো তুমি আরেকটু থাকো, বাবা তুমি আরেকটু থাকো, আর কি থাকা যাবে? ওই শেষের দিন যখন ঘনিয়ে আসবে তখন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব কিছু ছেড়ে দিয়ে আমাদের নিজের ঘরে ফিরে যেতে হবে। হও না তুমি যতই বড় রাজা জমিদার, এই গাড়ি বাড়ি সুন্দর না রে, আর ঘড়ি ট্রানজিস্টার, সেদিন রবে না আর কোনো অধিকার, সেদিন রবে না আর কোনো অধিকার, এই বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ওরে মন রে চলে যেতে হবে। ওই নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মন রে চলে যেতে হবে। যেদিন আমার মোহ ঘুমে আমার বুঝবে রে দুই চোখ, পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু যেদিন আমার মোহ ঘুমে, মাগো ঘুম তো প্রতিদিন আসে কিন্তু সেই ঘুম আবার ভেঙেও যায়, কিন্তু সেদিন এমন ঘুম আসবে যতই টাকা হোক আমাদের আর ঘুম ভাঙবে না। তাই বলছে মোহ ঘুম, যেদিনে আমার মোহ ঘুমে আমার বুঝবে রে দুই চোখ, পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু তারপরে কি হবে জানো? শেষে আমি যে এই পৃথিবীর লোক, শেষে আমি যে পৃথিবীর লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। চলে যেতে হবে।
শব্দ স্পর্শ রূপ রসগন্ধ আমার বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন। শব্দ স্পর্শ, এই যে স্পর্শানুভূতি মাগো, শীতকালে কেমন ঠান্ডা, গ্রীষ্মকালে কেমন গরম বুঝতে পারছি, এসি ঘরে কেমন আরাম, আর বৈশাখ মাসের কাঠফাটা রৌদ্রে কেমন উত্তাপ বুঝতে পারছি। কিন্তু সেদিন আপনাকে সারাদিন এসি ঘরে রাখা হোক আর সারাদিন ওই কাঠফাটা রোদে ফেলে রাখা হোক, এই দেহটার যে আর কোনো অনুভূতি থাকবে না। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ আমার বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন। পাগল বিজয় বলে সেই দিন আমার, বিজয় বলে সেই দিন আমার নেমে আসবে কবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে, এই দেহটা ছেড়ে একদিন আমাদের সবাইকেই যেতে হবে। এই দেহ বাড়িটাকে যে আমরা নিজের বাড়ি ভেবে নিয়েছি, এই দেহ বাড়িটা তো নিজের বাড়ি নয়। তাই ভক্ত যারা তারা বুঝতে পারে এই দেহ বাড়ি ছেড়ে আমাদের যেতে হবে, তারা কিন্তু কষ্ট পায় না, তারা আনন্দ করে। তাই শ্রীদাম সুদাম দাম্ব সুদামের মতো ভক্ত আর কি আছে গো, তাই তারা ঘরে যাবার কথা শুনে আনন্দ করছে। তাহলে ঘরে ফিরে যাব তো কানাই, কিন্তু তুই বাঁশি না বাজালে তো ধেনুবৎস সব ফিরে আসবে না, তুই তাহলে বাঁশি বাজিয়ে ধেনুগুলো ফিরা কানাই। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, ফিরা রে ফিরা রে কানাই ফিরা রে, কানায় ফিরা রে, কানায় ফিরা রে, ফিরা রে ফিরা রে কানায় ফিরা রে, কানায় ফিরা রে, কানায় ফিরা রে, কানায় ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, আমরা পারবো না কানাই ফিরা রে, আমরা পারবো না কানায় ফিরা রে, কানাই ফিরা রে, কানাই কানায় ফিরা রে, কানায় ফিরা রে, এই কানাই তোকে ছাড়া তো হবে না, কারণ তুই যেমন চোর ওই ধেনুগুলিও তেমন চোর। চোরের ভাষা তো চোরেই বোঝে, সাধারণ মানুষে কি চোরের ভাষা বুঝতে পারে? হরি বল, চোরের ভাষা চোরেই বোঝে। একটু উদাহরণ দিয়ে বলি, বুঝলে, ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি। চারজন সোনা কিনতে গেছে আর চারটা সোনার দোকান ছিল, বুঝলে, পরপর চারটা সোনার দোকান।
আর 4 জন গেছে সোনা কিনতে। তা প্রথম জন দোকানদার বলছে কে সব কে সব কে সব। কেশব কেশব। দ্বিতীয় দোকানদার বলছে গো পালো গো পালো গো পালো। গোপালো গোপালো। তৃতীয় দোকানদার বলছে হরি 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 হরি। হরি 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 হরি। চতুর্থ দোকানদার বলছে হর 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 হর। হর 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 হর। তা যারা সোনা কিনতে গেছে মনে মনে ভাবছে বাহ এরা তো বেশ ভক্ত লোক, কেশব কেশব হরি হরি হর হর নাম করছে, তাহলে এদের কাছে সোনা কিনলে নিশ্চয়ই ঠকবো না। তা ও মায়েরা, তা এরা যে হরি নাম করছে এরা কি ভক্ত? বাবা এরা হচ্ছে শক্ত ভক্ত। হরি বল হরি বল। ভিতরে ভিতরে অন্য বুদ্ধি। ওই যে কেশব কেশব নাম করছে না, মানে বলছে কেশব 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 কেশব। যারা সোনা কিনতে এসেছে তারা কারা গো কেশব? তখন দ্বিতীয় দোকানদার উত্তর দিচ্ছে এরা হচ্ছে গোপালো গোপালো, মানে এরা সব গরুর পাল। হরি বল। নইলে কি আমাদের এই ঠকবাজি বুঝতে পারতো না? এরা হচ্ছে গরুর পাল। তাহলে গরুর পাল যখন হরি হরি ভালো করে হরণ করে, চতুর্থ দোকানদার বলছে হ্যাঁ হ্যাঁ হর 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 হর, ভালো করে হরণ করো, ভালো করে হরণ করো। তা এই হচ্ছে চোরের ভাষা, চোরেই বোঝে। তাহলে কানাই তুই যেমন চোর, ধেনুগুলিও চোর, তুই না ফিরালে তো হবে না কানাই, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে। তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে। আমরা পারবো না কানাই ফিরা রে। আমরা পারবো না কানাই ফিরা রে। কানাই ফিরা রে। কানাই ফিরা রে। ফিরা রে ফিরা রে কানাই ফিরা রে। ফিরা রে কানাই ফিরা রে। ফিরা রে ফিরা রে কানাই ফিরা রে। তাহলে আমি ধেনু ফেরাবো? তোরা যখন বলছিস তাহলে আমি বাঁশি বাজাই, বাঁশি বাজাবো। মায়েরা একটু উলুধ্বনি দাও। গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছেন ধেনু বৎস ফেরানোর জন্য। চাঁদ মুখে দিয়া বেনু শ্যামর নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু আমার আমার প্রাণ গোবিন্দ, আমার আমার প্রাণ গোবিন্দ, আমার আমার রসরাজ গোবিন্দ প্রাণ গোবিন্দ। চাঁদ মুখে দিয়া বেনু লইয়া সব ধেনু। ডাকিতে লাগই উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ডাকিতে লাগই উচ্চ ঈশ্বরে। ডাকিতে লাগয়ে উচ্চ স্বরে। তোমরা শুনে শ্যামের বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। শুনিয়া শ্যামের বেনু
শুনে ধেনু বৎস সব লেজ পিঠের উপরে তুলে ছুটতে ছুটতে চলে যায়। ভক্ত একপাশে দাঁড়িয়ে বলেছে, মানুষ যেমন হাত তুলে ছুটে যায় ভগবানের কাছে, কিন্তু গরুদের তো হাত নাই, তাই তারা লেজ তুলে ছুটে যাচ্ছে। আর বলছে, আমরা তোমার হলাম, তোমার হলা তোমার হলাম, আমার হলো পুচ্ছ তুলি বলে তোমার হলাম, উচ্চ তুলি বলে তোমার হলা ওই পুচ্ছ তুলি বলে তোমার হলাম। তুলে বলে হে গোবিন্দ দয়াময় হরি উচ্চ তুলি বলে উচ্চ তুলি বলে আমরা তোমার হলা পুচ্ছ ফেলে পিঠে দেবো পরে উচ্চ ফেলে পিঠে পরে তাই গোবিন্দ যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে, আনুসার বেনু রবে আনি আরা খালে সব, অনুসরবে নরবে আমি আদা ভালো সব হাসিয়া মিলিল নিজ সুখে। আসি আমি নিজের সুখে সবাই সবাই গরুগুলো খুঁজে নিচ্ছে। এই সুদাম, তোর গরুগুলো খুঁজে নে। এই সুদাম, তোর গরুগুলো খুঁজে নে। মধুমঙ্গল, গরুগুলো খুঁজে নে। সবাই সবার গরুগুলো খুঁজে নিচ্ছে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, আমার গরুগুলো কোথায় গেল। দেখো মায়েরা, আজকে কিন্তু কৃষ্ণ একটা নতুন বাছুরিকে এনেছিল। মন দিয়ে শোনো, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই উত্তর গোষ্ঠ লীলার মূল বিষয়টা এখানেই পরিপূর্ণ হয়ে উঠেছে। বাছুরিটা নতুন এই অর্থে যে ওই বাছুরিটা কোনোদিন গোষ্ঠে আসে নাই। বাছুরিটার নাম হচ্ছে মঙ্গলী। তা সেই মঙ্গলীকে এনে গোবিন্দ একটা কদম গাছের তলায় দাঁড় করিয়ে বলল, মঙ্গলী, তো এই কদম গাছের তলায় দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি ঘাস খা। দেখিস যেন এই কদম গাছটা ছেড়ে কোথাও যাস না। এই কদম গাছটা ছেড়ে যেন তুই কোথাও যাস না। কিন্তু যখন কৃষ্ণ বললেন, তোরা তুই যাস না, মিষ্টি মিষ্টি ঘাস খা, সখাদের সঙ্গে খেলা শেষ হলে আমি ফিরে এসে তোকে নিয়ে যাব। কৃষ্ণ যখন চলে গেলেন, কিন্তু ওদিকে মঙ্গলী চোর না শোনে ধর্মের কথা। মিষ্টি মিষ্টি ঘাস খেতে খেতে, মিষ্টি মিষ্টি ঘাসের লোভে এক পা দুপা করে এগোতে এগোতে গভীর জঙ্গলে হারিয়ে গেল মঙ্গলী। গভীর জঙ্গলে হারিয়ে গেল। ওদিকে গোবিন্দ খেলা শেষ করে সারাদিন পরে যখন মঙ্গলীকে নিতে এলো কদম গাছের তলায়, দেখে কদম গাছের তলায় মঙ্গলী নাই। এ কি, আমার মঙ্গলী কোথায় গেল? আমার মঙ্গলী কোথায় গেল? এই তোরা আমার মঙ্গলীকে দেখেছিস? এই শ্রীরাম, আমার মঙ্গলীকে দেখেছিস? সুদাম, মধুমঙ্গল, আমার মঙ্গলীকে দেখেছিস? ওরে মঙ্গলী রে, ওরে মঙ্গলী রে, মুখের ডাকে যখন হলো না, তখন বাঁশিতে ডাকলেন। মঙ্গলী মঙ্গলী বলে বেজে উঠল কৃষ্ণের বাঁশি। কিন্তু মঙ্গলী এতক্ষণ মিষ্টি মিষ্টি ঘাসের লোভে গভীর জঙ্গলে হারিয়ে গেছে, বুঝতে পারে নাই কখন সন্ধ্যা হয়ে গেছে। গোবিন্দের প্রথম ঘরে ফিরে যাওয়ার বাঁশির সুর যেই শুনতে পেল, অমনি চমকে উঠল মঙ্গলী। আর চমকে উঠে যখন ওপরের দিকে তাকিয়ে দেখলো, দেখে বেলা শেষ, বেলা শেষ হয়ে গেছে। কিন্তু এ কি, এ আমি কোথায় এলাম? এ যে গভীর জঙ্গল, এ আমি কোথায় এলাম? কাউকে চিনতে পারছি না কেন? আচ্ছা দেখি তো, যেদিকটা এসেছিলাম। যেই না পিছনের দিকে তাকিয়েছে, দেখে যেদিকে এসেছিল ওদিকে আগুন এগিয়ে আসছে। ডান দিকটা
ডান দিকটায় রয়েছে বিরাট বড় একটা কাঁটার ঝোপ, বাঁদিকে রয়েছে, ডান দিকে রয়েছে অথই যমুনার জল, বাঁদিকে রয়েছে বিরাট বড় কাঁটার ঝোপ, আর সামনে এগিয়ে আসছে বিরাট বড় একটা অজগর সাপ। যেদিকে এসেছিল সেদিকে আগুন এগিয়ে আসছে, ডান দিকে অথই যমুনার জল, বাঁদিকে কাঁটার ঝোপ, সামনে এগিয়ে আসছে একটা অজগর সাপ। এখন আমি কোথায়, কোন দিকে তোমার কাছে যাব ভগবান? ওদিকে মঙ্গলি মঙ্গলি বলে যখন কৃষ্ণের বাঁশি বেজে উঠল, ও গো ভগবান, আমি তো যাব ভেবেও তোমার কাছে যেতে পারি না। ঠাকুর, আমি কেমন করে তোমার কাছে যাব? ঠাকুর, আমি কেমন করে তোমার কাছে যাব? যেদিকে এসেছিলাম সেদিকে আগুন এগিয়ে আসছে, ডান দিকে যমুনার জল, বাঁদিকে কাঁটার ঝোপ, সামনে সাপ এগিয়ে আসছে, আমি কেমন করে তোমার কাছে যাব ঠাকুর? হরি বল। এইবার ভালো করে জীবনের তত্ত্বটা বুঝে নিন। এই যে মঙ্গলি বাছুরিটা কাঁদছে, মঙ্গলি বাছুরিটা কে জানো? এই মঙ্গলি বাছুরিটা হলাম আমরা, আমরাই হলাম ওই বাছুরি। গোবিন্দ বলল কি, যে কদম গাছটা ছেড়ে যেন কোথাও যাস না, মানে এই ভক্তিরূপী কদম গাছটা ছেড়ে যেন তোরা কোথাও যাস না। কিন্তু আমরা মিষ্টি মিষ্টি ঘাসের লোভে, অর্থাৎ বিষয় থেকে বিষয়ান্তরে ধাবমান আমাদের এই মন ধেনু, এই বিষয়ের লোভে এক পা দু পা করে এগিয়ে যেতে যেতে এই সংসার রূপী গভীর জঙ্গলে আমরা হারিয়ে গেলাম। যেদিকে এসেছিল সেদিকে আগুন এগিয়ে আসছে, বলছে বাবা তত্ত্বের দিকে আগুনটা কি? আগুনটা হচ্ছে ত্রিতাপ জ্বালা। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই তিন রকমের জ্বালায় আমাদেরকে ঘিরে রেখেছে। ডান দিকে রয়েছে অথই যমুনার জল, তত্ত্বের দিকে বলছে জলটা কি? জলটা হচ্ছে কামনা বাসনার সাগর। কামনা বাসনা আমাদের শেষ হয় না মাগো। বাঁ দিকে রয়েছে কাঁটার ঝোপ, সেই কাঁটা কি? পাঁচটি কাঁটা, জাতির বিদ্যা মহত্ব রূপ যৌবন, এই পাঁচটি অহংকার, এই অহংকারে আমাদের ভরে রেখেছে। আর সামনে এগিয়ে আসছে অজগর সাপ। তত্ত্বের দিকে বলছে সাপটা কি? সাপটা হলো মৃত্যু। কখন যে কিভাবে কাকে কোন দিন দংশন করবে আমরা কেউ বলতে পারি না। তাহলে মঙ্গলির যে কান্না, এই মঙ্গলির কান্না তার একার নয়, এই কান্না আমাদের সবার, আমাদের সবারই কান্না। এই সংসার জঙ্গলে হারিয়ে গিয়ে আমরা আর ভগবানকে খুঁজে পাচ্ছি না। মাগো দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, এই সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি। করো মোরে পরিত্রাণ, দয়া করো ভগবান। ওদিকে কৃষ্ণ খুঁজতে খুঁজতে দেখতে পেল কাঁটার ঝোপের আড়ালে মঙ্গলি দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছে আয় মঙ্গলি, তুই আমার কাছে আয়। ও গো ভগবান, আমি তো যাব ভেবেও তোমার কাছে যেতে পারি না। আমি কেমন করে তোমার কাছে যাব ঠাকুর? আমি কেমন করে তোমার কাছে যাব? তাই গোবিন্দ আমার ওই কাঁটার ঝোপের আড়ালের মধ্যে দিয়ে, ওই কাঁটার ঝোপের মধ্যে দিয়ে প্রবেশ করলেন। নিতাই গৌর হরি।
যেই কাটার ঝোপের মধ্যে দিয়ে প্রবেশ করলেন মঙ্গলীর কাছে, মঙ্গলী বলছে, ঠাকুর তুমি কেন আমাকে বাঁচাতে এলে? ঠাকুর তুমি কেন আমাকে বাঁচাতে এলে? আমি তো তোমার কথা শুনি নাই ঠাকুর, তুমি তো আমাকে বারবার বারণ করেছিলে, আমি তো তোমার কথা শুনি না। তুমি আমাকে বারণ করেছিলে ওই মিষ্টি মিষ্টি ঘাস না খেতে, আমি তোমার কথা না শুনে এই গভীর জঙ্গলে হারিয়ে গেছি ঠাকুর। তুমি কেন আমাকে বাঁচাতে এসেছো? আমাকে বাঁচাতে গিয়ে তোমার সারা গায়ে কাঁটার দাগ মা যশোমতী যদি জানতে পারে, আর কোনোদিন তোমাকে গোষ্ঠে আসতে দেবে? আমি তো তোমাকে ভালোবাসি নাই ঠাকুর, তুমি কেন আমাকে ভালোবেসে উদ্ধার করতে এসেছো? এই লীলা মনে প্রাণে দর্শন করে ভগবান কবি, বাংলার কবি লিখলেন, আমি তো তোমার চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি না চাহিতে হৃদয় মাঝারে, আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছো, আমি তো তোমার চাহিনি জীবন। তুমি কেন আমাকে বাঁচাতে এসেছো ঠাকুর? আমি তো তোমাকে ভালোবাসি নাই, তুমি কেন আমাকে ভালোবেসেছো? ওই ও পথে যেও না, ফিরে এসো সখা, কানে কানে কত কয়েছো, আমি দূরে সরে যেতে দুহাত পশা, আমায় কোলে তুলে, আমায় কোলে তুলে তুমি নিয়েছো, আমি তো তোমার চাহিনি জীবন। আমি তো তোমাকে ভালোবাসি নাই ঠাকুর, আমি তো তোমাকে তোমার কথা শুনি নাই ঠাকুর। চির আদরের বিনিময়ে সখা, চির অবহেলা পেয়েছো তুমি, চির আদরের বিনিময়ে সখা, চির অবহেলা পেয়েছো আমার, নিজ হাতে গড়া বিপদের মাঝে আমায় কোলে তুলে, আমায় কোলে করে তুমি নিয়েছো, আমি তো তোমার চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি না চাহিতে হৃদয় মাঝারে
হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছ, আমি তো তোমারে চাহিনি জীবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বল হরি বল হরি বল। তাহলে তো মাগো মঙ্গলীকে বাঁচানোর জন্য গোবিন্দ এলেন, মঙ্গলীকে উদ্ধার করার জন্য তো গোবিন্দ এলেন, কিন্তু আমরা কি চিরকাল এই সংসার জঙ্গলে পড়ে থাকব? আমাদেরকে উদ্ধার করার জন্য কি গোবিন্দ আসবে না? বলে গোবিন্দ তো এসেছিল, আমরা তো তাকে চিনতে পারি নাই। কবে এসেছিল জানো? জীবের নিস্তার লাগি নন্দ সুত রে, নন্দ সুত রে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরে, গুরু রূপ ধরে। গুরু রূপে ভগবান আমাদের কাছে এসেছিল গো, আমরা তাকে চিনতে পারি নাই। মহিমাই গুরু কৃষ্ণ একে করি জানো, মহিমাই গুরু কৃষ্ণ একে করি জানো। আরে গুরু আজ্ঞা হৃদয় সদা সত্য করি মানো, ওই গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান ভক্তের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান ভক্তের করে পরিত্রাণ, সংসার কানন হতে গুরু রূপে ভগবান আমাদের কাছে আসে, আমরা তাকে চিনতে পারি না। তাই মঙ্গলীকে নিয়ে যখন গোবিন্দ ফিরে এসেছেন, জীবনে যে ধেনু ছিল আনি আয়া কত্র কইল, আহা জীবনে যে ধেনু ছিল আনি আয়া কত্র কইল, চালাইল গোকুলের মুখে। এই কানাই, মঙ্গলীকে খুঁজতে গিয়ে তো সারা গায়ে এমন কাঁটার দাগ, মা যশোমতী যদি দেখতে পায় আর কোনোদিন গোষ্ঠে আসতে দেবে তোকে? এই শ্রীরাম, এই কাঁটার দাগ কিচ্ছু থাকবে না রে, বৃন্দাবনের ধুলো নিয়ে এসে আমার গায়ে মাখিয়ে দে। কেন জানিস? এই যে ধুলি নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলি নয় ধুলি নয় গোপী পদ রেণু, যেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু, তোরা মাখাই দে রে ভাই, মাখাই দে রে ভাই, বৃন্দাবনের ধুলো গায়ে মাখাই দে রে ভাই। তাহলে চল এবার যাই আমরা ধেনুবৎস নিয়ে। সবার আগে কে যাচ্ছে? দাদা বলরাম। শ্বেতকান্তি অনুপমে আগে ধাই বলরাম, আর শিশু চলে ডাইনে বামে, শ্রীদামে সুদামে পথে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নবঘন শ্যামে, ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুরো রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুরো রেণু। পথ চলি করি কত ভঙ্গে, চলি করি কত ভঙ্গে, কত
যতে কোরা খাল সব দিয়া আবাই আবারও ভালো সব দিয়া আবাই আবারও হাট 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 হাট। এই বাই 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 এই নাই মরম দশা চলে না কেন চ যতে কোরা খাল সব দিয়া আবারও বলো রামদাস চলো সঙ্গে সঙ্গে করে নিও হে আমায় সঙ্গে করে নিও হে বলো রামদাসের এই মিনতি সঙ্গে করে নিও হে সংসার গোষ্ঠী ফেলে রেখো না সঙ্গে করে নিও হে ধেনুবৎস সঙ্গে নিয়ে গোবিন্দ আমার ঘরে ফিরে যাচ্ছেন। শোভাটি কেমন হয়েছে গো মায়েরা? একটু করতালি দিয়ে আমরাও আনন্দ করি। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল ছোট 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 মেরো মদন গোপাল छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सुमेरो मदन गोपाल ছোটি কারি কারি গাইয়া গোরে গোরে গোয়াল काली काली गैया गोरे गोरे ग्वाल आगे आगे गैया पीछे पीछे गोवाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल और बीच में मेरो मदन गोपाल छोटी छोटी रे उलधने छोटी 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 रे छोटी छोटी ओ छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी सुमेरो मदन गोपाल कारी कारी गैया गोरे गोरे गोवाल काली काली गैया गोरे गोरे ग्वाल और কারি কারি গাইয়া গোরে গোরে গোয়াল ধেনু বৎসগুলো কালো রাখাল বালকরা সব গোরে মানে ফর্সা। আর গোবিন্দের গায়ের রং কেমন? তার মতো গায়ের রং কোনোদিন কারো ছিল না আর হবেও না। শ্যাম বরণ मेरो মদন গোপাল ওই শ্যাম বরণ मेरो মদন গোপাল উলধনি छोटी छोटी रे छोटी 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 रे छोटी छोटी ओ छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन घास खावे गैया दूध पीवे ग्वाल घास खावे गैया दूध पीवे ग्वाल ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল। ধেনু বাচ্চাগুলো ঘাস খাচ্ছে, রাখাল বালকরা একদম গরুর বাটে মুখ লাগিয়ে দুধ খাচ্ছে। আর গোবিন্দ কি করছে? ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল घास खावे गैया दूध पीवे ग्वाल और माखन चुरावे मेरो मदन गोपाल ओए माखन चुराए मेरो मदन गोपाल छोटी छोटी रे छोटी छोटी हरि बोल हरि बोल छोटी छोटी रे छोटी छोटी लो छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल ছোট সমেরো মদন গোপাল
যখন যাচ্ছে শোভাটি কেমন হয়েছে? আহা তরুণ নীলোচন তাপ বিমোচন ধর সুধাঙ্কুর ধারি মন্দ মরু চল পিঞ্চ কি উজল জল ধীরে ধীরে উড়িছে মন্দ পাবনে শিখি পুচ্ছ ধীরে ধীরে উড়িছে সখী পশ্য মিলতি বনমালি পশ্য মিলতি বনমালি দিবসে পরিণতি উপগাছতে সতি নব নব বিভ্রমশালী ধেনুখুরধৃত রেণু পরিবৃত ফুল্ল সরোরুহ ধাম ফুল্ল সরোরুহ ধাম চারু সনাতন তনু অনুরঞ্জন তার শহীদ গণ সঙ্গী তার শহীদ গণ সঙ্গী এবার দেখুন গোবিন্দ যখন ধেনুবৎস নিয়ে ঘরে ফিরে আসছেন কৃষ্ণকে দেখার জন্য রাধারানী উঠেছেন। সখীরা বলছে তোর গোবিন্দ প্রাণবধূ ঘরে ফিরে আসছে, দেখবি না রাধে? এবার দেখার জন্য রাধারানী উঠেছে কোথায়? শ্বশুর বাড়ির ছাদে উঠেছে। ছাদে নয়, সিঁড়ির যে ঘর, সিঁড়ির একটা ঘর হয় না, ভালো বাংলায় তাকে বলে চন্দ্রসারিকা, আর গোদা বাংলায় বলে চিলেকোঠা। চিলেকোঠা। এবার সেই চিলেকোঠা থেকে গোবিন্দকে দেখছে যে ধেনুবৎস নিয়ে গোবিন্দ ঘরে ফিরে আসছেন। এবার সেখান থেকে যখন দেখছেন, এবার রাধারানী তো আর মানে মুখে কোনো কথা বলতে পারবে না, ডাকতে পারবে না ও বধূ। চিলেকোঠার ওপর থেকে যদি রাধারানী ডাকতে শুরু করে ও বধূ বলে, ও মায়ের ওদিকে কুটিলার কানে তো মাইক্রোফোন লাগানো আছে, একেবারে শিওর মাইক্রোফোন, মানে মনে মনে কথা বললেও বুঝতে পেরে যাবে। তাই কথা বলার কোনো উপায় নেই, আসলে কোনো মুখেই কোনো কথা বলছে না, যা কথা বলছে নয়নের ইঙ্গিতে বলছে গোবিন্দকে, নয়নে নয়নে। রাধারানী মানে চন্দ্রসারিকা থেকে গোবিন্দ ফিরছে ধেনুবৎস নিয়ে, ভালো করে বুঝে নিন। চোখে চোখে আজকে রাধারানী কথা বলছেন কৃষ্ণের সঙ্গে। বধূ হে আহা ওই না বেশে আইসো তুমি, তোমার লাগি দাঁড়ায় রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাদায় রয়েছি আমি। ওহ তুয়া বধূ দেখিবার তরে, তোমাকে দেখার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আজকে তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার আজকে এত আসতে দেরি হচ্ছে দেখে আমি কতবার যমুনায় জল আনতে গেছি জানো বধূ, বাড়িতে জল ছিল সেই জল ফেলে দিয়ে আবার জল আনতে গেছি যাতে তোমার সঙ্গে একটু দেখা হয়, কিন্তু আমি তো তোমার দেখা পাইনি জানো বধূ। রবি যখন বইসে পাটে বধূ মুই গেনু যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মুই যেন যমুনার ঘাটে।
বধু তুয়া লাগি চাহি চারি পানে গো দুয়া লাগি দুয়া লাগি চাহি চারি পানে দুয়া লাগি চাহি চারি পানে ও মা যতে কোরা খালো সব দেখো আগে চলে যাওয়া তো যতে বড়া খালো সব আগে চলি যাওয়া তো আজ তুমি সবার পাছে কেনে আজ তুমি সবার কাছে গেলে আজ তুমি সবার মাঝে জানে আর তুমি সবার মাঝে জানে সবাই তো আগে আগে চলে যাচ্ছে বধূ তুমি সবার পিছন নয়নে নয়নে কথা হচ্ছে কিন্তু মুখে কথা নয় নয়নে নয়নে কথা সবাই আগে আগে চলে যাচ্ছে তুমি পিছনে কেন ভক্ত একপাশে দাঁড়িয়ে বলছে পিছনে কেন জানো চরণ ধুলা মাখবে চরণ ধুলা মাখিবে চরণ ধোলা মাখিবে তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখবে তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখিবে কি গো আগে আগে গেলে তো চরণ ধুলা পাওয়া যায় না চরণ ধুলা পেতে গেলে পিছনে পিছনে যেতে হবে চরণ ধুলা মাখবে চরণ ধোলা মাখিবে তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখবে তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখিবে তাই পাছে পাছে চলে আর ধুলা মেখে গৌর হবে হরি বল। ধোলা মেঘে দৌড় হবে তাই পাছে পাছে চলে ধোলা মেঘে দৌড় হবে পাছে পাছে চলে ধোলা মেঘে দৌড় হবে পাছে পাছে চলে চরণ ধুলা মাখিবে তাই পাছে আজ তুমি সবার পাছে বধূ তাই তুমি এত গোচারণে কত কষ্ট করেছো তোমার সারাদিন গোচারণে যা যা মানে লীলা হয় সব আমি ধ্যান করে দেখতে পাই জানো বধূ তোমার মুখটা আজকে শুকিয়ে গেছে কেন এত ক্লান্ত হয়েছো কেন আমি সব জানি চঞ্চল বা ছুরি শোনে তুমি কত না হেঁটেছো বনে চঞ্চল ছবি সনে কত লাহে বনে কি গো মঙ্গলি মঙ্গলি কথা তো শুনলে এতক্ষণ মঙ্গলিকে খুঁজতে গিয়ে এত দেরি হলো না কত জঙ্গলে খুঁজে বেড়ালেন তা তো মঙ্গলিকে খুঁজতে গিয়ে মুখটা এত শুকিয়ে গেছে আমি সব জানি তোমার লীলা ধ্যান করে দেখেছি বধূ চঞ্চল ছুরি শোনে তুমি কত না হেঁটেছো বনে চঞ্চল ছবি সনে কত লাহে বনে তোমার ওই চাঁদ মুখ গেছে শুকাইয়া যাবে মুখ যাবে মুখ গেছে শুকাইয়া যাবে মুখ গেছে শুকাইয়া তাই বলছিলাম কি তুমি যদি আমার মন্দিরে একটুখানি আসতে এসে আমার মন্দিরে একটু বিশ্রাম নিতে তাহলে আমার বড় ভালো লাগতো আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুলো খাইয়া
বলছিলাম আমার এই মন্দিরে এসে যদি তুমি একটুখানি বিশ্রাম নিতে খুব ভালো হতো। নয়নে নয়নে, কিন্তু মুখে কথা নয় মা, চোখে চোখে কথা হচ্ছে। গোবিন্দ বলছে, রাধে তুমি যে আমাকে তোমার মন্দিরে বিশ্রাম নেওয়ার কথা বলছো, তা বিশ্রাম নেওয়ার জন্য তুমি কি রেখেছো? খাট, বিছানা, সোফা এগুলো আছে তো? কি গো, এগুলো না থাকলে কি বিশ্রাম নেওয়া যায়? বলে, বধূ আমি তোমার জন্য সব রেখেছি। এই দেখো আমার হৃদয় মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। হৃদয় মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। তারে আশেপাশে রসের বালিশ গো। আশেপাশে রাতের বালিশ গো। বধূ তাহাতে শুতিবে তুমি, তোমার চরণ চাপিব আমি। তাহাতে শুনিবে তুমি, চরণ চাপিব আমি। তোমার দূরে যাবে মনের আলিশ। দূরে যাবে মনের আলিশ। দূরে যাবে মনের আলিশ। দূরে যাবে মনের আলিশ। বধূ অনেকক্ষণ ধরে অনেক কথা বলছি, আর যদি আমি তোমার সঙ্গে গল্প করি আস্তে আস্তে আমার ননদিনী কুটিলা উঠে আসবে, আর কুটিলা যদি উঠে আসে তাহলে তো তাই বধূ আর তুমি দেরি করো না, আমাকে এবার বিদায় দাও, আমি এবার ঘরে ফিরে যাই। ওই তোমার মা আরতি করছে। বধূ এবারে আমি যাই ঘরে, তোমার মাই যে আরতি করে। এবার আমি যাই ঘরে, মায়ের আরতি করে। তুমি সখা শনে এবার করো উপয়ন। সখাসনে করুণ পায়ন। যখনই বলেছে চলে যাও, ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলেছে না না এখনই চলে যেও না। রাধা বারণ করেছে বটে, কিন্তু সে তো মন থেকে বলছে না তুমি এখনই চলে যেও না। তেমন ভাবে দাঁড়া, ভাবে তারা একবারে তেমন ভাবে দাঁড়া। তেমন ভাবে দাঁড়া, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে তেমন ভাবে দাঁড়া। ভঙ্গভঙ্গি মাথামে তেমন ভাবে দাঁড়া। আমি ভালো করে দেখে নি, ভালো করে দেখে নি, আর হৃদয়ে পটে কে নি। হরি বল। ভালো করে দেখে নি, ভালো করে দেখে নি, বলি তেমন ভাবে দাঁড়া। সকাশনে করো। তাই গোবিন্দ আমার ধীরে ধীরে এগিয়ে এলেন। মা যশোমতী বলছে, বাবা হ্যাঁ রে গোপাল, এত রাত্রি করে কেউ ফেরে? কত রাত্রি হয়ে গেল, এখনো আমি তোর জন্য বসে আছি বাবা। কোন বাবনে গিয়াছিলে ওরে রাম কানু। কোন বাবনে গিয়েছিলে ওরে রাম কানু। আজ কেন তোমাদের শুনি নাই বেনু। আজ কেন তোমাদের শুনে নাই বেনু। আরে তোর মুখটা তো শুকিয়ে গেছে। আরে ওই ওই গরু বাছুরের সঙ্গে খুব দৌড়াদৌড়ি করেছিস বাবা। এই যে আঁচলের মধ্যে ক্ষীরসর নবনী বেঁধে দিয়েছিলাম, এই ক্ষীরসর নবনী শুকিয়ে কাঠ হয়ে গেছে। আগু বাছার আমার খেতে মনেই নাই। ওই ক্ষীরসর নবনী দিলাম আঁচলে বাঁধিয়া। স্বর্ণমণি দিল আঁচলে বাঁধিয়া। তুমি কিছুই বুঝি খাও নাই, শুকাই আছে হিয়া। কিছুই বুঝি খাও নাই, শুকায় আছে হিয়া। আমি আর যেতে দেব না রে, আর যেতে দেব না রে। অভিমানে নন্দরানী বলে আমি আর যেতে দেব না রে। মানে নন্দ রানী বলে আর যেতে দেব না
তোকে যেতে দেব না গোপাল। তাই মা যশোমতী আরতি করছেন, গোপাল ঘরে ফিরে এলো, ধেনুবধ সঙ্গে নিয়ে উত্তর গোষ্ঠ লীলা সম্পন্ন হলো। পরবর্তী সম্প্রদায় আসছে, আপনাদের কাছে রূপ বর্ণনা আপনারা আস্বাদন করবেন। আমাকে এবার বিদায় দিন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হরি নামে মেতে থাকুন। आरती करे नंद रानी, आरती करे नंद रानी, उलूध्वनि করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। आरती करे नंद रानी, बालक मुख हेरी। আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি। रंभा फल घित प्रदीप पुष्प रजित थारी, रंभा रमणी गण उलत देई, शिशु गण करताली। रमणी आरती करे नंद रानी, बाल